নমস্কার। কে বলতেছেন? নাম্বার দেখে মনে হচ্ছে বাংলাদেশ থেকে ফোন করছে। নিশ্চয় আমারে গাইল পড়ার জন্য ফোন করছে। ফোনটা রেখে দিলাম। প্রথম কথা হচ্ছে নমস্কার তোর পিছন দিয়ে দেব। আর দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ তোকে গাইল পাড়ার জন্যই ফোন করা হয়েছে। তুই তাড়াতাড়ি হাসিনারে বাংলাদেশে পাঠাই দে। ওইখানে কি ঘর সংসার করা শুরু করছে নাকি তোর লগে আবার? আমাদের বাচ্চা হতে চলেছে। আমরা সুখে শান্তিতে বসবাস করতেছি, সংসার করতেছি, একসাথে থাকতেছি। বাংলাদেশের মানুষের কি জ্বলে নাকি এতে? বাংলাদেশের মানুষের টাকা লুটপাট করে নিয়ে তোমার দেশে গেছে, স্বামীর দেশে গেছে। এখন সেই স্বামীকে বলা হচ্ছে তুমি তাড়াতাড়ি তোমার বউরে বাংলাদেশে পাঠাই দাও, হিসাব এখনো বাকি আছে, তাড়াতাড়ি হিসাবের খাতাটা ক্লোজ করতে হবে। আমি বেঁচে থাকতে আমার স্ত্রীর কোনো হিসাব বাংলাদেশি মানুষ নিতে পারবে না। বাংলাদেশের কেউ আমার হাসিনার গায়ে একটা টাচ করতে পারবে না। হ্যাঁ, টাকা চুরি করে আমার কাছে এনে রেখেছে, তাতে কি সমস্যা হয়েছে? হ্যাঁ, কি সমস্যা হয়েছে? বেটা নরেন্দ্র মোদী লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে হাসিনা তোমার কাছে। 18 কোটি মানুষের ঘাম ঝরানো টাকা, সেই টাকা উন্নয়নের নাম করে সব নিজের পকেটে পুরেছে। সেই টাকা ফেরত চাই, তাড়াতাড়ি দে। কখনোই টাকা ফেরত দেওয়া হবে না। না টাকা দেব, না আমার বউকে দেব। এবং আমরা এখানে বিয়ে করে ফেলেছি, হয়তো বাংলাদেশের মানুষ এটা জানে না। আমার বউ সে এখন, আমাদের বাচ্চা হতে চলেছে। আমরা অনেক হ্যাপি আছি, সো ডোন্ট ডিস্টার্ব মি। তোরা ঘর সংসার কর আর কি করিস কর, হাসিনারে বাংলাদেশে পাঠা ব্যাস তাড়াতাড়ি। একজন অপরাধীকে স্থান দিয়ে তুই বড় ভুল করেছিস, এর শাস্তি তোকেও পেতে হবে। মনে রাখবি, সময়ের অপেক্ষা, তারপর তুইও হারিয়ে যাবি। আমার নাম নরেন্দ্র মোদী। এখানে হাসিনা পাও নাই যে হারিয়ে যাবে। এখন কথা হচ্ছে, হাসিনাকে যেভাবে দেশ ছেড়ে তাড়াইছো, আমাকে সেইভাবে আমার দেশের মানুষ তাড়াতে পারবে না কখনো। কেননা আমার বুদ্ধি গিটায় গিটায়। একটা জিনিস মাথায় কাজ করতেছে না, যে হাজার হাজার মানুষকে আহত নিহত করে তোমার দেশে গেল, তুমি আবার কোন আক্কেলে মিয়া তার জায়গা দিলা ভালো কথা, বিয়েটা কেন করলা ভাই? হ্যাঁ, মেয়ে নাই? ভালো প্রশ্ন করছো। এই বয়সে আমাকে কে মেয়ে দেবে? অনেকদিন থেকে যৌবনের উপর জং ধরে আছে। এইটা জংটা সারিয়ে ফেললাম হাসিনার কাছে। আমি তো ওকে মনে মনে অনেক আগ থেকে ভালোবাসি। তবে এইবার এসে আমার কাছে এসে ভালোই হয়েছে। তাই নাকি? ভালোবাসায় লাগালাগি করতেছ, খুবই ভালো, খুবই ভালো। ইজ্জতের 12টা বাজাইলা। এখন বাংলাদেশের লোক হাসিনাকে ছাড় দেবে না, যদি দেশের মধ্যে ঢোকে না ওরে গুম করে দিব। ও বাংলাদেশে যাবে না। আমি কখনো ওকে বাংলাদেশে পাঠাবো না। আমি চাই না এই বুড়াতি বয়সে একটা বউ হারাতে। একটা বউ তো অনেক আগে হারিয়ে ফেলেছি। শেষ বউ যেটা কপালে জুটেছে, এটাকে হারাতে চাই না কখনো। সুন্নি আর চোর দুইটা এক হইছে। ইলিশ মাছ এইবার ফাও খাইতে পারো নাই। রপ্তানি করছে বাংলাদেশে ডক্টর ইউনুস, আপনাদের দেশে অধিক মূল্যে ইলিশ কিনেছেন তাই না? হাসিনা থাকলে তো ফিরি ফিরি দিত তোমারে। হ্যাঁ, যদি হাসিনা ক্ষমতায় থাকতো, আজকে যতগুলো ইলিশ দিছে তার 10% টাকা দিলে হইতো, বাকিটা গোপন রাতে দিয়ে দিতাম। কিন্তু এই ইউনুস তো আমাকে লুটপাট করে ছাড়লো। এক গাদা টাকা নিয়ে মাছ দিল। মাগনা মাগনা ইলিশ খাওয়ার দিন শেষ। এখন থেকে টাকা দিবা, ইলিশ নিবা, নয়তো ইলিশের কাটা নিবা। মানুষ খেয়ে ফেলে দেবে, সেই কাটা তোমরা নিয়ে গিয়ে খাবা ভর্তা করে, বুঝছো? টাকলা মতি। বাবা, না মানে কি কয় এগুলা? এগুলা কি বলে? আমরা নাকি কাটা খাবো? অবশ্য কাটা খাওয়া ছাড়া উপায় নেই, কারণ চাবি তো ওদের হাতে। তালা এখানে থাকলে হবে কি? চাবি বাংলাদেশের লোকের কাছে, যা মন চাইবে তাই করবে। এখন তো ওদের পাওয়ার বেশি হয়ে গেল। হাসিনা থাকাকালীন দেশটারে লুটপাট করে খাইছস, এখন আর খাইতে পারবি না। তাই এখনো সময় আছে, হাসিনারে পিছনে লাথি দিয়ে আমাদের দেশে পাঠাই দে। আমরা আবার এখান থেকে লাথি দিয়ে হিসাব বুঝে তোর ওখানে পাঠাই দেব, কি বলিস? রাখলাম। আমার বউকে আর পাঠাবো না, আর কথাও বলবো না। বাই। হ্যালো মুতি, মুতি। হ্যালো হিসু, হিসু। মুতি, হ্যালো হ্যালো। রেখে দিছ? শালা রেখে দিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। কিছু বলার আগে পরিবেশটা দেখেন। এই পরিবেশে আমি ভিডিও বানাই, ঠিক আছে? এখন মেন পয়েন্টে আসি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাস্ট। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিবেশটা সুন্দর না? খোদা হাফেজ।